বলেন প্লাগইনের নাম বলেন। স্টার্টার টেমপ্লেট, এটাই তো ছিল নাকি? স্টার্টার টেমপ্লেট। আচ্ছা রেকর্ডিং তো হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে। স্টার্টার টেমপ্লেট আমরা অ্যাক্টিভেট করব। আচ্ছা এখন আমরা কি করব? আমরা এআই দিব, এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে কি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব না এটা ব্যবহার করব? আমরা আপনাদের এটা দেখাইছিলাম তাই না, বিল্ড উইথ টেমপ্লেট। আমরা নিব হচ্ছে এলিমেন্টর। এখান থেকে কোন থিমটা নিতে পারি? এখানে কিন্তু ফ্রি এবং পেইড দুটোই আছে তাই না, যার কারণে আমাদের ফ্রি নিতে হবে। এটা মোটামুটি ফ্রি আছে, এটাই নিই। প্র্যাকটিস পারপাসে এটাই এনাফ। ই কমার্স সাইট। ওকে, আমরা এখানে কিছু করব না, স্কিপ এন্ড কন্টিনিউ। কন্টিনিউ করব। এইখানে হচ্ছে নামটা দিয়ে দিলাম, ওয়ার্ক মেইল দিয়ে দিলাম, দিলাম ইন্টারমিডিয়েট। এখানে মাইসেলফ, ওকে মাইসেলফ আর মাই কোম্পানি, সাবমিট। এরপরে এটা এটা হওয়ার পরে আমরা কোন কোন প্লাগইনটা অ্যাড করব বলেন তো? কন্ডিশনাল পেমেন্ট ফর WooCommerce। গুড গুড, ধন্যবাদ। কন্ডিশনাল পেমেন্টস ফর WooCommerce, জি ধন্যবাদ, মনে আছে। কন্ডিশনাল পেমেন্ট ফর WooCommerceটা কেন অ্যাড করব? এটা হচ্ছে পেমেন্টের জন্য অ্যাড করতে হবে ভাই। পেমেন্ট মেথডের জন্য তাই তো? জি জি। গুড। শপিফাই আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দুইটা করে ক্রিয়েট করা আছে ভাই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাদের কিন্তু অলরেডি স্টার্টার টেমপ্লেটটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু কয়েক মিনিটের মধ্যেই কি একটা ই কমার্স সাইট রেডি হয়ে গেল। এখন এই সাইটটাতে আমরা কি করব? প্র্যাকটিস করব। তো এই জন্য হচ্ছে আর একটা প্লাগইন অ্যাড করলে আমাদের হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যে প্লাগইন কোথায়? প্লাগইন এইখানে আর একটা প্লাগইন অ্যাড করব। তাহলে এটার নাম কি? কন্ডিশনাল পেমেন্টস ফর WooCommerce। ওকে, এটা আমরা কপি করলাম, কন্ডিশনাল পেমেন্টস ফর WooCommerce। এটাই তো নাকি? এটা এটা গুড। প্রথমটাই। আচ্ছা এরপরে কি করব? অ্যাক্টিভেট করব। আচ্ছা অ্যাক্টিভেট তো করলাম, এখন কি করতে হবে? মনে আছে? জি জি মনে আছে। এই যে কন্ডিশনাল হোমের এখানে যে আপনার হচ্ছে কনফিগারে যেতে হবে, কনফিগার। এখানে না, জি কন্ডিশনে? জি জি জি। ওকে, কন্ডিশন। কন্ডিশনে যাওয়ার পরে কি করতে হবে? কন্ডিশনে যাওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে করতে হবে হচ্ছে এখানে যান, পেমেন্ট মেথড তাই তো? পেমেন্ট অ্যাড করা লাগবে সত্যি। পেমেন্ট মেথডে যে আমাদের পেমেন্ট মেথড কোনটা অ্যাড করবো? ক্যাশ অন ডেলিভারি তাই তো? জি কারণ প্র্যাকটিস পারপাসে শুধুমাত্র আমরা এটাই ব্যবহার করতে পারবো, অন্যান্যগুলো ব্যবহার করতে পারবো না। ক্যাশ অন ডেলিভারি। এবার কি করবো? সেভ চেঞ্জেস। আমাদের কাজ ওকে। ওকে, জি, আর কিছুই করা লাগবে না। হ্যাঁ তাহলে আমাদের কি লুঙ্গি ঘরের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব? এই লুঙ্গি ঘরে আমরা হচ্ছে এই আমাদের এই ওয়েবসাইটটার আমরা এখন ওয়েবসাইটে কি করব? গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করব। ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আপনাদের
দেখিয়েছিলাম, তো আবারও দেখাই নতুন করে। তাহলে এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। যে কি করতে হবে বলেন তো, আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট করে এখানে কি অ্যাকাউন্ট নাম দিতে হবে। নাম কি দিব আমরা? আমাদের নামটা হচ্ছে লুঙ্গি, আমরা এটাই দিয়ে দিই, lungighar.pantendsite.io। অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম। এইখানে আমাদের সাইটের কন্টেনার নেমটা আমরা হচ্ছে সরাসরি সাইটটাই দিয়ে দিব। এরপর কি করতে হবে, এটা কিসের জন্য, ওয়েবের জন্য, তাই না? এরপর হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, ক্রিয়েটের পরে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের এই টিক মার্কটা দিয়ে দিতে হবে, তাই না? টিক মার্ক দেওয়ার পরে ইয়েস করে দিতে হবে। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন তারা তো মোটামুটি যে খুব ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করার জন্য কি করতে হবে বলেন তো? বলেন, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করার জন্য আমাদের এখন কি করতে হবে? বলেন বলেন, যারা ক্রিয়েট করছেন বলেন। আমাদের একটা প্লাগ ইন অ্যাড করতে হবে, তাই না? কি প্লাগ ইন, নাম মনে আছে? গুগল ট্যাগ ম্যানেজার। কথা বলেন না কেন? আপনারা তো প্র্যাকটিস করছেন। কোনটা নিব? ভাই ভাই আমি এতদূর পর্যন্ত এখনো আসিনি। হ্যাঁ, আমি এটা নতুন ক্লাস ওই যে দেখতেছি। প্লাগইন হচ্ছে জিটিএম ফর ডাব্লিউপি, ওই যে বাই হচ্ছে থমাস হ্যাঁ, জিগার আচ্ছা নাকি ঠিক আছে, জিগার। আমরা নিয়ে নিলাম। এবার কি করবো, অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট তো করে ফেললাম, তাইলে এখন কি করতে হবে? তাইলে কি সেটিং এ যেতে হবে নাকি বলেন? সেটিং এ যদি যাওয়া অবশ্যই লাগে সেটিং তাহলে যাবে, যাই। হুম। অবশ্যই সেটিং তো করাই লাগবে। এখানে আমরা কি করবো, ছোট্ট করে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা জাস্ট এখানে দিয়ে দিব, তাইলে কি, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। সেই জন্য কি আমাদের এই ট্যাগটা নিতে হবে, তাই না? এই ট্যাগটাই তো নিতে হবে নাকি? যদি আপনারা নিতে বলেন তাহলে নিই নাকি? নিলাম কিন্তু। নেয়ার পরে এই দেখেন কন্টেনার কোড অন অফ। আমি ওই ভিডিওতে আমার হচ্ছে ওইখানে আমি অনটা করা ছিল না, আমার অফ করা ছিল, যার কারণে ওই যে হচ্ছে আমি যখন আপনাদের ইয়ে দিয়ে দেখাইছিলাম যে মানে কি বলে, যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগাসি এইটা দিয়ে যখন চেক করি তখন কিন্তু মানে আসতেছিল না। তো না আসার কারণ ছিল হচ্ছে এটা, আমার এটা অফ হয়েছিল। তো আমরা যাই হোক এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা এখানে দিয়ে দিলাম। এখন কি করবো, সেভ চেঞ্জেস করে দিব। তাহলে কিন্তু এটা কি সেভ চেঞ্জেস হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কাজ নাই, এখানে মোটামুটি যেগুলো ই করা আছে এগুলো সব করাই আছে। শুধুমাত্র আমরা একবারে, এটা পরে দেখালে হতো, আমি একবারে দেখাই দিই। ইন্টিগ্রেশনে এসে আপনারা কমার্সে আসবেন। কমার্সে এসে এই যে ট্র্যাক ই কমার্স, ডেটা লেয়ারটা হচ্ছে ইনেবল করে দিতে হবে, ঠিক আছে? ট্র্যাক ই কমার্স, এখানে হচ্ছে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে আর কোনো কাজ নাই আপাতত, আপনারা সেভ চেঞ্জেস করে দিবেন, কাজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব যে গুগল ট্যাগ ম্যানেজারটা, আচ্ছা আমরা তো গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে কি আমরা সেট আপ করে ফেলছি, তাই না? তাহলে এখন কি কাজ বলেন তো, কি করতে হবে এখন? রাহাত সাহেব বলো, কি করতে হবে? এটা কি সাবমিট করে দেবে নাকি? দেখি এখনো দেখি নাই। বলছি আমাদের তো মানে ই তো অ্যাড করাই হয়ে গেল, এখন কি করতে হবে? এখনো সাবমিট করতে হবে। এটা সাবমিট করতে হবে, হ্যাঁ, আর কিছু করতে হবে? কন্টিনিউ করলে তো হয়ে গেল। পাবলিশ। হুম। আচ্ছা, এইভাবে দিয়ে দিলাম। এখন আমাদের কি এই যে সেট আপ কি হয়ে গেছে? আমরা যদি এখানে
ওয়েবসাইটে আসি। দেখি তো গুগল ট্যাগ ম্যানেজার এখানে সেট আপ হয়েছে কিনা। দেখেন তো হয়েছে কিনা। রেজাল্ট অফ ট্যাগ, এখানে দেখছেন এখানে নো ট্যাগ ফাউন্ড দেখাচ্ছে, তার মানে কি ট্যাগ কি এখানে সেট আপ করছি? ট্যাগ তো এখন সেট আপ করি নাই, তাই না? আচ্ছা, আমি আপনাদের কিন্তু ওই যে ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্যাগ কি জিনিস, ট্রিগার কি জিনিস, ভ্যারিয়েবল কি জিনিস, ফোল্ডার, টেমপ্লেট, সব ডিটেলস ইন ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি মানে ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করা হয়েছিল। তো এখন আমরা জানবো হচ্ছে যে পিক্সেল সম্পর্কে, ঠিক আছে? তো পিক্সেলটা আসলে কি, বা পিক্সেলটা কাজটা কি? এই যে আমাদের মনে করেন এটা কি আমাদের হচ্ছে লুঙ্গি ঘর, তাই না? লুঙ্গি ঘরের আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটের কি কি প্রোডাক্ট আমাদের আছে, আমাদের যেমন হচ্ছে অ্যাসর্টেড কফি আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, হ্যান্ড পিকড রেড সিরিজ আছে, ন্যাচারাল এক্সট্রাক্ট এডিবল অয়েল আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তাই না? তো এই প্রোডাক্টের মনে করেন আপনি এই চারটা প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজিং করছেন, ফেসবুক একটা অ্যাডস ক্যাম্পেইন করছেন, ফেসবুক একটা অ্যাডস ক্যাম্পেইন করছেন। তো এই অ্যাডসে যারা ক্লিক করবে, আপনার ফেসবুক অ্যাডসে বিভিন্ন মানুষ ক্লিক করবে, তাই না? উম, মনে করেন যে আপনার হচ্ছে যে আপনি যখন একটা অ্যাড রান করবেন, আপনি হয়তো একটা সেলস ক্যাম্পেইনের জন্য একটা অ্যাড রান করেন, অথবা ট্রাফিক ক্যাম্পেইন করেন, অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেন। তো একটা ক্যাম্পেইন করে যখন হচ্ছে আপনার অ্যাডটা ক্লিক করে, যখন হচ্ছে মনে করেন এটা আপনার অ্যাড, আপনার এই অ্যাডটা ক্লিক করে মানুষ, যখন ক্লিক করে এই যে হচ্ছে ক্লিক করে কারা আসবে? আপনার কাস্টমার, যারা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার, তাই না? বা পটেনশিয়াল আপনার বায়ার, তারা আপনার ওয়েবসাইটে কি একটা থেকে ফেসবুকের অ্যাডটা ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে। আসার পরে সে কিন্তু হচ্ছে মানে তার এখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের হয়তো প্রোডাক্টের এখানে অ্যাড টু কার্ট করবে, কেউ বাই নাও করবে, কেউ হচ্ছে এই পিকটা দেখবে, কেউ হচ্ছে এখানে এই যে এইগুলোর উপর ক্লিক করবে, বা এখানে যদি হচ্ছে কিনা কোনো আউটবাউন্ড লিঙ্ক থাকে, আউটবাউন্ড লিঙ্ক ক্লিক করে বিভিন্ন জায়গায় যাবে, হয়তো হচ্ছে কেউ এখানে ইনস্টাগ্রামের এখানে আউটবাউন্ড লিঙ্ক করা আছে, ইনস্টাগ্রামে কেউ ঢুকবে, কেউ ইউটিউবে ঢুকবে, কেউ হয়তো আবার হচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আবার অন্য প্রোডাক্টে কেউ ঢুকবে, তাই না? কেউ প্রোডাক্টটা হচ্ছে পারচেস করবে, কেউ অ্যাড টু কার্ট করবে। অর্থাৎ এই যে হচ্ছে আপনার বায়ারের বা আপনার কাস্টমারের যে জার্নিটা, আপনার অ্যাডটা ক্লিক করে যারা আপনার ওয়েবসাইটে ঢুকলো, তাদের যে জার্নিটা, অর্থাৎ তাদের যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটা ট্র্যাক করার জন্যই যে কোডটা ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করা হয়, সেটাই মূলত পিক্সেল। অর্থাৎ পিক্সেল সেট আপ করার মাধ্যম দিয়ে আপনার হচ্ছে ফেসবুক দেখতে চাই যে ফেসবুকে আপনার অ্যাডটা ক্লিক করে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকছে, এবং যে সকল মানুষ ওয়েবসাইটে ঢুকছে তাদের অ্যাক্টিভিটিটা কি, কতজন অ্যাড টু কার্ট করলো আপনার অ্যাডটা দেখে, কতজন বাই নাও করলো, কতজন হচ্ছে আপনার প্রোডাক্টটা কার্টে রেখে দিল, ঠিক আছে, কতজন মানুষ হচ্ছে আপনার এই প্রোডাক্ট পেজে এসে আবার অন্য প্রোডাক্ট পেজে গেল, এবং সেই মানুষটা কত সময় ধরে হচ্ছে আপনার এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে আছে, তার অ্যাক্টিভিটিটা কি, এই যে সম্পূর্ণ বিষয় ট্র্যাকিং করার জন্যই মূলত হচ্ছে পিক্সেল, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা কোড, যে জাভাস্ক্রিপ্ট কোডটা কি করা হয় আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে
সেটা হচ্ছে কি, সেটা ট্র্যাকিং করা হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে মূলত পিক্সেল। তো এই পিক্সেলটাই মূলত হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে আমরা হচ্ছে এটা ওয়েবসাইটে সেট আপ করবো, যাতে হচ্ছে ওয়েবসাইটের সকল কার্যক্রমগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে ট্র্যাকিং করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের একটা বিজনেস ম্যানেজারে আসি, ফেসবুক বিজনেস ম্যানেজার, এবং বিজনেস অ্যাকাউন্টে যদি আসি, আমরা এখান থেকে হচ্ছে আসবো কোথায়, ডেটা সোর্সে আসবো। ডেটা সোর্সে এসে ডেটা সেটে আসবো। তো ডেটা সেটে এসে আমরা আমাদের এই ওয়েবসাইটের নামে একটা পিক্সেল ক্রিয়েট করব, ঠিক আছে? একটা ডেটা সেট ক্রিয়েট করব। তো এখানে এসে আমরা যদি এখানে অ্যাড এর পর ক্লিক করি, এখানে আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করব। ডেটা সেটটা আমাদের ওয়েবসাইটের নাম কি, লুঙ্গি ঘর। লুঙ্গি ঘর নামে, LOUNGI ঘর। দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের হচ্ছে লুঙ্গি ঘরের নামে একটা ডেটা সেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং এই যে আমরা এখানে একটা আইডি দেখতে পাচ্ছি যে 8663025350647763, এইটাকে বলা হচ্ছে পিক্সেল আইডি, ঠিক আছে? এই ডেটা সেটের পিক্সেল আইডিটা এইটা, এটাই মূলত গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করতে হবে। তো আমরা যদি ওপেন ইভেন্ট ম্যানেজারে যাই, এবং আপনাদের আমি বলে রাখি যে মনে করেন আপনার একজন ইউজার যখন হচ্ছে আপনার অ্যাডটা ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকবে, যখন সে এই যে অ্যাড টু কার্টের উপর ক্লিক করবে, যখন সে হচ্ছে অ্যাড টু কার্টের উপর ক্লিক করবে, এটাকে পিক্সেলের ভাষায় বলা হচ্ছে ইভেন্ট, অর্থাৎ অ্যাড টু কার্ট ইভেন্ট। কেউ যদি এই বাই নাও এর পর ক্লিক করে, এটাও একটা ইভেন্ট, ঠিক আছে? কেউ হচ্ছে চেক আউট পেজে যখন আসবে, এই যে কার্ট প্রো এসে অর্ডার কমপ্লিট করার জন্য যখন চেক আউট পেজে এখানে তার মানে বিলিং ডিটেলস দিবে, দিয়ে যখন হচ্ছে তার এইখানে হচ্ছে প্লেস অর্ডার করবে, এটাও কিন্তু একটা ইভেন্ট। যখন কেউ হচ্ছে আপনার একটা পেজে আসবে, এটাও কিন্তু একটা ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে? অর্থাৎ যতগুলো অ্যাক্টিভিটি করবে প্রত্যেকটা কিন্তু এক একটা ইভেন্ট। কেউ যদি হচ্ছে আপনার এই পেজে যদি যায়, সেটাও কিন্তু একটা ইভেন্ট বলে, ঠিক আছে? তো যার কারণে এখানে কিন্তু এখানে কি লেখা ছিল, আমরা যখন হচ্ছে ডাটা সেট ক্রিয়েট করলাম, যে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার মানে কি, ম্যানেজারে এখানে ইভেন্ট, যতগুলো ইভেন্টস হবে, কেউ যদি অ্যাড টু কার্ট করে তাহলে অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, কেউ যদি হচ্ছে বাই নাও করে, বাই নাও ক্লিক করে, সেটা একটা হচ্ছে ইভেন্ট, কেউ যদি ভিউ প্রোডাক্ট করে সেটা একটা ইভেন্ট, ঠিক আছে? তো সেইগুলো কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে ওই ইভেন্ট ম্যানেজারে, এটা আমরা ট্র্যাকিং করে দেখতে পারবো ইভেন্টস ম্যানেজারে, এবং এখান থেকে ডিটেলস কার্যক্রম পরিচালনা করা যাবে। তো ইভেন্টস ম্যানেজারে এসে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, যে সেটআপ কনভার্সন এপিআই, এবং আমরা দেখতে পাচ্ছি সেটআপ মেটাপিক্সেল। এটা বলে হচ্ছে সেটআপ কনভার্সন এপিআই এবং একটা মেটাপিক্সেল। তো কনভার্সন এপিআইটা কি আর মেটাপিক্সেলটা কি আসলে? এই যে দেখেন, আমি তো এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, মনে করেন হচ্ছে এই অ্যাডটা দেখে, তাই না? এই অ্যাডটা দেখে হচ্ছে আমি ওয়েবসাইটে ঢুকলাম বা প্রবেশ করলাম, ভিজিট করলাম। তো এইটা আমি কোন ডিভাইস ব্যবহার করলাম? আমি কিন্তু হচ্ছে এটা আমি আমার ডেস্কটপ ব্যবহার করতেছি, তাই না? এবং উইন্ডোজ ব্যবহার করতেছি। উইন্ডোজ ব্যবহার করে কিন্তু আমি এখানে এই ওয়েবসাইটে ঢুকলাম।
তো আমি যদি আমার এই ব্রাউজার থেকে আপনার একটা অ্যাড ক্লিক করে যদি ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু ঠিকই হচ্ছে পিক্সেলের মাধ্যম দিয়ে পিক্সেল আমাকে ট্র্যাকিং করতে পারবে। কিন্তু কিছু ডিভাইস যেমন হচ্ছে iOS 14 আপডেট, যেটা বলে iOS 14, অর্থাৎ যারা ম্যাক ব্যবহার করে, যারা হচ্ছে অ্যাপেল কি বলে আইফোন ব্যবহার করে, বা যারা হচ্ছে এই যে অ্যাপলের যে প্রোডাক্ট গুলো আছে, এইগুলো যদি ব্যবহার করে, এই ডিভাইস গুলো ব্যবহার করে কেউ যদি অ্যাড দেখে, তাহলে কিন্তু তার অ্যাক্টিভিটি কিন্তু এখানে পিক্সেল কিন্তু ধরতে পারবে না। কারণ iOS 14 আপডেটের কারণটা হচ্ছে যে iOS 14 এ আপডেট আসার পরে তাদের কথা হচ্ছে যে তারা তাদের ডিভাইস ব্যবহার করে থার্ড পার্টিকে কোনো তথ্য দিতে, তারা ডেটা শেয়ার করতে রাজি না। ঠিক আছে, যার কারণে এই কনভার্সন এপিআই, আমরা যদি সার্ভার সাইট ট্র্যাকিং, আমরা যদি এই চিত্রটা দেখি, পাশাপাশি হচ্ছে একটা পিকচার, এবং যদি এইটা দেখি যে পিক্সেলটা, এই যে কোড, তাই না, পিক্সেলটাকে আমি কিন্তু বলছি পিক্সেলটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড। এই যে এটা মনে করেন জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। তো যখন হচ্ছে একটা অ্যাড রান হচ্ছে, আপনি যখন একটা অ্যাড দেখতেছেন আপনার পিসিতে, তখন কিন্তু এই কোডের মাধ্যম দিয়ে অ্যাড রান করে যখন হচ্ছে একটা ওয়েবসাইট, এই যে এটা মনে করেন যে অ্যাড রান, তাই না, অ্যাড রান হচ্ছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কি, আহ এটা হচ্ছে আপনার পিক্সেল কোড। তো এই কোডের মাধ্যমে যখন হচ্ছে আপনার এই যে এখানে অ্যাড রান হচ্ছে, আপনি যখন একটা অ্যাড রান দেখতেছেন, অ্যাড দেখে যখন হচ্ছে আপনি কি করতেছেন, এই ওয়েবসাইটে ঢুকতেছেন, ওয়েবসাইটে যখন হচ্ছে আপনি প্রবেশ করছেন, তখন কিন্তু এই পিক্সেলের মাধ্যম দিয়ে আপনার কিন্তু ফেসবুকের কাছে ডেটা চলে যাচ্ছে। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে কিন্তু এই যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে কিন্তু ফেসবুকের কাছে ডেটা চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি কোনো মানে ম্যাক ব্যবহার করেন, অ্যাপলের কোনো ল্যাপটপ ব্যবহার করেন, কোনো ডিভাইস ট্যাব ব্যবহার করেন, আইফোন ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ডেটাটা হচ্ছে সেই ডিভাইস কিন্তু ব্যবহার করতে দিবে না। ঠিক আছে, এই যার কারণে আপনার হচ্ছে এই কনভার্সন এপিআই ব্যবহার করতে হবে। কনভার্সন এপিআই এর মাধ্যম দিয়ে কি হচ্ছে যে আপনার হচ্ছে কনভার্সন এপিআই এর মাধ্যম দিয়ে অর্থাৎ এই যে ফেসবুক পিক্সেল, ঠিক আছে, আপনার কাস্টমারের ডাটাটা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাচ্ছে, তাই না, ওয়েবসাইট থেকে কি হচ্ছে একটা ক্লায়েন্ট সার্ভার, অর্থাৎ কনভার্সন এপিআই একটা সার্ভার, এই সার্ভার থেকে কনভার্সন এপিআই এর মাধ্যম দিয়ে ফেসবুকের কাছে ডাটাটা যায়। তো যার কারণে এখানে হচ্ছে দুইটা ইভেন্ট, একটা হচ্ছে কনভার্সন এপিআই ইভেন্ট, এবং একটা হচ্ছে কনভার্সন এপিআই, এবং একটা হচ্ছে মেটাপিক্সেল। তো প্রথমে হচ্ছে আমি মেটাপিক্সেলটা দেখাই। তো সেটআপ মেটাপিক্সেলে যদি আমরা যাই, এখানে ইনস্টল কোড ম্যানুয়ালি তে যাবেন। এই যে কোডটা, এই কোডটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এখানে সেটআপ করে দিতে হবে।
তো এই কোডটা যদি হচ্ছে আমি এই কোডটা যদি এখানে কপি করে নিয়ে আসি, এই কোডটা যদি কপি করে নিয়ে আসি এখানে, আমরা যদি এখানে দেখেন স্ক্রিপ্টের পরে যদি এটা একটু আলাদা করি, এবং এই যে এফবি কিউ ট্রাক পেজ ভিউ এটা যদি আমরা একটু আলাদা করে, এটা যদি হচ্ছে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি, টোটালি কিন্তু হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করা যেত, কিন্তু হচ্ছে আমরা এভাবে সেট আপ করবো না, আমরা একটু ভিন্নভাবে সেট আপ করবো। আমরা হচ্ছে এইটার ইভেন্টটা হচ্ছে আমরা আলাদা করব, স্ক্রিপ্ট, আচ্ছা আমরা এখন কি করব, আমরা এখন ট্যাগ সেট আপ করবো, তাই না? আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগ সেট আপ করবো। তো ট্যাগ সেট আপ করার জন্য আমাদের একটা মানে প্ল্যানিং করতে হবে, মার্কেটিং একটা প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? কিভাবে প্ল্যানিং করতে হবে আমি আপনাদের এই যে শীটটা শেয়ার করতেছি, সেটা হচ্ছে মনে করেন আপনার আপনার এই যে ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনার পুরো একটা মার্কেটিং প্ল্যান করতে হবে। সেটা হচ্ছে আপনি আসলে এই ওয়েবসাইটের জন্য কি ট্র্যাকিং করতে চাচ্ছেন, কি কি ট্র্যাক করবেন তার একটা লিস্টিং করে ফেলতে হবে, ঠিক আছে? তার একটা লিস্টিং করে ফেলতে হবে। যত এটা হচ্ছে আপনার একটা কি সাইট, এটা একটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট। এখন আপনার যে শুধুমাত্র এই ট্র্যাকিংটা হচ্ছে শুধু যে মানে কি বলে শুধু যে ই কমার্স ওয়েবসাইটেই করতে হবে তা কিন্তু না। আপনার বিভিন্ন সময় তার অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্টের হচ্ছে সার্ভিস বেসড হোক, তার ই কমার্স সাইট হোক, যেকোনো সাইটের যদি সে প্রমোশন করায়, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করায়, তার কিন্তু হচ্ছে তার ওয়েবসাইট বুঝে কিন্তু আপনাকে এই ট্যাগের প্ল্যানিংটা করতে হবে। এখন এটা তো ই কমার্স সাইট, যার কারণে এটা কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ আছে। এখন এটা যদি সার্ভিস হইতো তাহলে কিন্তু একটু ডিফারেন্ট হইতো, তাই না? তো এইজন্য আপনাদের কি করতে হবে, যখন হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনি একটা মানে ট্যাগের প্ল্যানিংটা করবেন, যখন হচ্ছে তার পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে আপনি যখন হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিংটা করবেন, তখন আপনাকে একটা প্ল্যানিং করে নিতে হবে এভাবে, যে আসলে তার সাইটের জন্য কি কি মানে ট্র্যাকিংটা আপনার করতে হবে। তো প্রথমে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে আগে একটা বেস পিক্সেল, ফেসবুক বেস পিক্সেলটা আগে সেটআপ করতে হবে, তাই না? সেটআপ করার পরে আপনি পেজ ভিউটা নেন, পেজ ভিউ, ইভেন্ট, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, সার্চ অপশন, আউটবাউন্ড, লিঙ্ক ক্লিক, টাইম অন পেজ। অর্থাৎ কেউ যদি হচ্ছে আপনার মানে পেজে ভিউ করে তাহলে হচ্ছে আপনি একটা এই ট্যাগের মাধ্যমে দেখতে পারবেন। আপনি ভিউ কন্টেন্ট, কেউ যদি কন্টেন্ট ভিউ করে তাহলে পরে আপনি হচ্ছে ট্যাগ সেটআপের মাধ্যমে দেখতে পারবেন। কেউ যদি অ্যাড টু কার্ট করে, কারা অ্যাড টু কার্ট করলো সেটা আপনি দেখতে পারবেন। চেক আউট, কত আউট পেজে আসলো, কতজন পারচেজ করলো বা কতটা সেলস আসলো, এটা আপনি এই পারচেজ ইভেন্টের মাধ্যম দিয়ে আপনি দেখতে পারবেন। সার্চ, আপনার আপনার ওয়েবসাইটে যদি সার্চের মানে অপশন থাকে, যে সার্চ করে হচ্ছে আপনার হয়তো প্রচুর প্রোডাক্ট আছে, প্রোডাক্ট হচ্ছে কেউ সার্চ করে দেখতেছে, তো কতজন সার্চ করলো, কি নিয়ে কি দিয়ে সার্চ করলো, এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা কি করব, আমরা হচ্ছে এক একটা করে ট্যাগ সেটআপ করব, এক একটা করে টিক মার্ক করে দিব। তাহলে এটা কি হবে, একটা প্রপার প্ল্যানিং হবে, ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমরা একটা বেস পিক্সেল, ফেসবুক বেস পিক্সেল আমরা প্রথম হচ্ছে সেটআপ করব। তো এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে, এসে কি করতে হবে, নিউ একটা ট্যাগ নিতে হবে, তাই না? নিউ ট্যাগ নিতে হবে এবং ট্যাগের নামটা আমরা দিব যে ফেসবুক বেস
পিক্সেল, ফেসবুক বেস পিক্সেল আমরা নাম দিলাম। পিক্সেলে আমরা হচ্ছে তাহলে আমাদের ফেসবুক পেজ পিক্সেলের জন্য কি করতে হবে, আমাদের একটা ট্যাগ সেট আপ করতে হবে। তাহলে ট্যাগ সেট আপ করার জন্য দেখেন আপনারা কি করবেন, এখানে ফেসবুক পেজ পিক্সেল আপনার নাম দিয়ে দেন। দেওয়ার পর এখানে ট্যাগ কনফিগারেশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আসবেন, আসলে দেখেন যে এখানে কাস্টম, আমরা হচ্ছে এখানে কাস্টম এইচটিএমএল নিব। কাস্টম এইচটিএমএল নিয়ে আমরা এখানে আমরা হচ্ছে এই যে এই কোডটা আমরা বসাই দিব, ঠিক আছে। আমরা কি করব, এই সম্পূর্ণ নিব না, আমরা এতটুকু দিব। তো আমি জাস্ট হচ্ছে আপনাদের মানে সংক্ষিপ্ত ভাবে এটা দেখা দিচ্ছি। ডিটেলস ইন ডিটেলস নেক্সট ক্লাসে আরো প্রয়োজনে বলবো, কারণ যেহেতু হচ্ছে যে অলরেডি 10টা বেজে গেছে। তো এখানে হচ্ছে আমরা ফেসবুক পেজ পিক্সেলের জন্য এটা সেট আপ করবো। এরপরে কি করবো, আমরা হচ্ছে ট্রিগারের উপর ক্লিক করবো। ট্রিগারের উপর ক্লিক করে আমরা অল পেজেস দিয়ে দেবো, ঠিক আছে। অল পেজেস দিয়ে আমরা কি করবো, এখানে সেভ করে দিব। দেখেন আমার কিন্তু অলরেডি একটা কি ফেসবুক পেজ পিক্সেল ট্যাগ সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে সাবমিট আমরা পাবলিশ করে দিব। আমাদের হচ্ছে এটা সেট আপ করা কমপ্লিট। আমরা এখন দেখবো যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, আমরা কাজ করে কিনা, আমরা যে ট্যাগটা একটা সেট আপ করলাম এটা কাজ করে কিনা এটা দেখার জন্য কি করব, আমরা হচ্ছে এখানে প্রিভিউতে যাব। প্রিভিউতে যে আমরা আমাদের সাইটের লিংকটা দিয়ে দিব, সাইটের লিংকটা দিয়ে দিব। এই দেখেন এখানে দেখছেন, এখানে যখন হচ্ছে আমি প্রিভিউতে দিলাম অলরেডি কিন্তু হচ্ছে এখানে আমার জিটিএম যে ওয়েবসাইটে সেট আপ করা আছে এটা কিন্তু হচ্ছে শো করতেছে। এই দেখেন জিটিএম ডিবাগ, এটা হচ্ছে আপনার জিটিএম ট্যাগ কোড। আমরা যদি কন্টিনিউ করি, লঙ্গি ঘর, এখানে কি প্রবলেম হলো, আচ্ছা এটা সামথিং মিস্টেক হয়েছে, সেটা আমরা দেখি কোথায় মিস্টেক হয়েছে। এই দেখেন প্রথমে যখন দেখালাম না, এটা আবার ভুল করছে। এই যে কন্টেনার অন, তাই না, এই যে অনটা আমরা আহ, মানে অন করে রাখি নাই, যার কারণে এটা হচ্ছে এটা হচ্ছে কাজ করতেছিল না। এখন আমরা দেখবো কাজ করে কিনা। আচ্ছা, এরপরে দেখি আর একবার রিফ্রেশ দিই।
এই যে কাজ করেছে। তো দেখেন আমরা যদি হচ্ছে এখানে এই এইখানে আসি, আমরা যদি হচ্ছে আবার এই কন্টেন্টে যাই, দেখবো যে এটা ফায়ার করছে কিনা। এই দেখেন ফায়ার কিন্তু করছে, ফেসবুক বেস পিক্সেল ফায়ার 2 টাইমস। আমরা দুইবার ক্লিক করছি না, দুইবার কিন্তু। আমরা যদি আবার এখানে অ্যাড টু কার্টে যাই, এখানে অ্যাড টু কার্টে যাই, আমরা এখানে 4 বার ফায়ার 4 টাইমস, দেখছেন এটা কিন্তু কাজ করতেছে, ফায়ার 4 টাইমস। তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা আরো একটা ট্যাগ ক্রিয়েট করব। আমরা ফেসবুক বেস ক্রিয়েট করা হয়ে গেল আমাদের, তাহলে আমরা কি করব, এটা টিক চিহ্ন দিব। এখন আমরা কি করব, পেজ ভিউর জন্য হচ্ছে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমরা পেজ ভিউর জন্য আরেকটা ট্যাগ ক্রিয়েট করি। আমি জাস্ট এটা ক্রিয়েট করে আজকে শেষ করে দিচ্ছি, অলরেডি 10টা বেজে গেছে, আপনার মনে হয় ঘুম ঘুম ভাব চলে আসতেছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে পেজ ভিউ এফবি পেজ ভিউ, আমরা এফবি পেজ ভিউ, এটা হচ্ছে অল পেজেস এর জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, অল পেজেস, ঠিক আছে। ট্যাগ কনফিগারেশনে এসে আমরা কি করব, আমরা এখান থেকে আবার কাস্টম এইচটিএমএল নিব। নেয়ার পরে আমরা দেখেন পেজ ভিউর জন্য এই ট্যাগটা এইভাবে ফেলে রাখছিলাম, তাই না? এইটা আমরা নিব। কোথায়, আমরা এই কোডটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা এবার ট্রিগারটা সেট আপ করে নিই। ট্রিগারে হচ্ছে আমরা এখান থেকে ট্রিগারে এসে অল পেজেসটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আমরা এখানে সেভ করে দিব। আচ্ছা, আমি যদি আবার এটাতে যাই, পেজ ভিউতে যাই, এখানে হচ্ছে আমরা এই যে অ্যাডভান্স সেটিং এ, হ্যাঁ অ্যাডভান্স সেটিং এ এখানে হচ্ছে ওয়ান্স পার ইভেন্ট আছে না, এখানে আমরা ওয়ান্স পার পেজ দিব, ঠিক আছে। ওয়ান্স পার পেজ দিব, এবং এই যে এখানে ট্যাগ সিকোয়েন্স আছে না, এই ট্যাগ সিকোয়েন্সে আবার ক্লিক করব। ট্যাগ সিকোয়েন্সে আবার ক্লিক করে আমরা এখানে বলে দিব যে এখানে দুইটা অপশন আছে, যে ফায়ার এ ট্যাগ বিফোর এভরি পেজ ভিউ অল পেজেস ফায়ার, যে একটা ট্যাগ ফায়ার করো এভরি পেজ ভিউ অল পেজেস ফায়ার হওয়ার পূর্বে। তো আমরা এইটা সিলেকশন করে দেব। সিলেকশন করে এখান থেকে সিলেক্ট ট্যাগের এখানে এসে আমরা এই যে ফেসবুক বেস পিক্সেলটা এখানে সিলেক্ট করব। অর্থাৎ দেখেন আমরা প্রথমে মানে কোন ট্যাগটা সেটআপ করছে, আগে হচ্ছে কি ফেসবুক বেস পিক্সেলটা সেটআপ করছে, তাই না? তারপর আমি এখানে ট্যাগ ম্যানেজারকে বলে দিচ্ছি যে আগে হচ্ছে আমার এখানে ফেসবুক বেস পিক্সেলটা আগে ফায়ার হতে হবে, দেন হচ্ছে আপনার ফেসবুক পেজ ভিউটা ফায়ার হবে। যদি ফেসবুক বেস পিক্সেলটা ফায়ার না হয় তাহলে পরে এটা ফায়ার হবে না। এই জন্য আমাদের এটা সেট আপ করে দিতে হবে। দেওয়ার পরে এবার আবার আমরা এখানে সেভ করে দিব, ঠিক আছে। সেভ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এখান থেকে সাবমিট করে দিব। সাবমিটে এখানে কি লিখবো, এফবি পেজ ভিউ অল পেজেস। তো আমরা এটা কি করব, পাবলিশ করে দিব। তো আমাদের দেখেন দুইটা ট্যাগ অলরেডি পাবলিশড হয়ে গেল। এখন আমরা দেখব যে আমরা যে পেজ ভিউটা সেট আপ করলাম, দেখি এটা কাজ করে কিনা। তাহলে আমাদের কাজ করে কিনা এটা দেখতে হলে কি করতে হবে, আমাদের আবার এখানে কন্টিনিউ করতে হবে, অথবা আমরা এটা কেটেই দিই, কেটে দিয়ে নতুন করে আপনাদের দেখাই। এখানে প্রিভিউতে যাব,
প্রিভিউতে যাই এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা এখানে পেজ ভিউ দিছি, তাই না? আমরা এখানে পেজ ভিউ দিছি যে ওয়ান্স, অর্থাৎ প্রত্যেকটা পেজে আমরা যদি ভিউ করি তাহলে এখানে শো করাবে। আমরা যদি হচ্ছে এই পেজে যাই, আমরা যদি এই পেজে যাই, আমরা যদি এই পেজে যাই, আমরা যদি এই পেজে যাই, অর্থাৎ কয়টা পেজে গেলাম? 4টা পেজে আসলাম, তাই না? 4টা পেজে আসলাম, তাহলে আমরা দেখবো যে 4বার এটা ফায়ার্ড হয় কিনা। আমরা যে 4টা পেজে আসলাম, 4টা পেজে, তো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে ইতোমধ্যে কিন্তু ফেসবুক বেস পিক্সেল কত ফায়ার্ড 5 টাইমস এবং অল পেজেস ফায়ার্ড 5 টাইমস। এখন বলেন তো এখানে 5বার ফায়ার হলো কেন? কারণ এখানে কি আমরা 4টা লিঙ্ক গেছি, 1টা 2টা 3টা 4টা, এবং প্রথমত এই পেজটা ভিউ করছে না, তাহলে মোট কয়টা? 5টা। তো প্রথমে হচ্ছে আপনার কি ফেসবুক পেজ পিক্সেলটা ফায়ার হয়েছে, দেন ফেসবুক পেজ ভিউ অল পেজেস এটা কিন্তু ফায়ার হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের 2টা ট্যাগ সেটআপ করছে, 2টা ট্যাগে কি 2টা ট্যাগে কিন্তু কাজ করতেছে। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিউ আইটেম লিস্ট, ঠিক আছে, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট। এখানে যদি আমরা ভিউ আইটেম লিস্টে যাই, এখানে কিন্তু এই দেখেন দেখাচ্ছে যে ডেটা লেয়ার ডট পুশ ইভেন্ট ভিউ আইটেম লিস্ট। আমরা যদি ভেরিয়েবলে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন পেজটা এটা ভিউ হয়েছে, এটা হয়েছে এই যে ন্যাচারাল এক্সট্রাক্টেড অলিভ অয়েল। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন পেজটা। আবার আমরা যদি এখানে এই দেখেন এখানে কোন কোন পেজ আছে, এটা কিন্তু দেখাচ্ছে যে ন্যাচারাল এক্সট্রাক্টেড ইডিবল। এখানে ন্যাচারাল এক্সট্রাক্টেড এবল আছে না, এই যে এই পেজটা। তারপর কি আছে? হ্যান্ডপিক রেড চিলিস। এই দেখেন এখানে হ্যান্ডপিক রেড চিলিস, এই যে এই পেজে হচ্ছে এখানে মানে কি হয়েছে এটা কিন্তু দেখাচ্ছে এখানে। হ্যান্ড স্যানিটাইজার, অ্যাসর্টেড কফি, দেখছেন যে 5টা পেজে এখানে হচ্ছে কি ফায়ার হয়েছে না, 5টা পেজে কিন্তু এখানে শো করতেছে। লুঙ্গি ঘর মেন ওয়েবসাইট, অ্যাসর্টেড কফি, হ্যান্ড স্যানিটাইজার, প্রত্যেকটা পেজের কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আমরা 2টা ট্যাগই কাজ করতেছে। তাহলে আমরা কি করবো? আমরা এক এক করে আমরা এই 2টা ট্যাগ কি করলাম? সেটআপ করলাম। এক এক করে আমরা সবগুলো ট্যাগ এখানে যেগুলো মানে সেটআপ করার মতো সেগুলো সেটআপ করে ফেলবো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্যান্য মানে অন্যান্য ইভেন্ট গুলো কিভাবে সেটআপ করতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা সেটা দেখবো। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে হচ্ছে আমাদের হোমওয়ার্ক হচ্ছে ওই পিক্সেল গুলো সবকিছু মানে সেট আপ করা আর কি। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনাদের কাজ হচ্ছে যে যারা এখনো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন নাই, তারা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাদের যে ফ্রি ওয়েবসাইট আপনারা ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করছেন, সেই ফ্রি ওয়েবসাইটে আপনারা ট্যাগ ম্যানেজারটা সেটআপ করবেন। ঠিক আছে, ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করবেন। ট্যাগ ম্যানেজার ইনস্টল করার পরে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামে আপনারা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে একটা হচ্ছে মানে পিক্সেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, পিক্সেল ক্রিয়েট করার পরে সেই পিক্সেল ক্রিয়েট করার পরে আপনারা ট্যাগ ম্যানেজারে যেভাবে আমি দেখাইছি সেভাবে হচ্ছে আপনারা ট্যাগ ম্যানেজারে আপনারা ট্যাগ সেটআপ করবেন। ফেসবুক বেস পিক্সেলের ট্যাগটা সেটআপ করবেন, দেন ফেসবুক পেজ ভিউ এর ট্যাগটা সেটআপ করবেন। ঠিক আছে, যতটুকু আমি দেখালাম ততটুকু পর্যন্ত আপনারা করবেন। দেন আপনাদের যদি কোথাও কোনো বেঁধে যায়, কোনো সমস্যা হয়, আমাকে নক করবেন। বুঝলেন কিনা? তো হোমওয়ার্ক কি সেটা কি বুঝলেন? হ্যাঁ, এখন ক্লিয়ার হোমওয়ার্ক। আমি এখানে হোমওয়ার্কটা আচ্ছা আমি কোডটা এটা এভাবে রেখে দিলাম যাতে হচ্ছে আপনাদের প্রয়োজন হতে পারে, আপাতত রাখলাম। ঠিক আছে।
হোমওয়ার্ক লিখে দিই। ক্লাস কি শেষ? হোমওয়ার্কটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ক্রিয়েট গুগল ট্যাগ ম্যানেজার, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার শর্ট টার্ম কি জিটিএম, ঠিক আছে? আমি জিটিএম দিলাম, ইনস্টল জিটিএম অন ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, দেন হচ্ছে ক্রিয়েট পিক্সেল ইন ফেসবুক বিজনেস ম্যানেজার, দেন হচ্ছে সেট আপ ফেসবুক পেজ পিক্সেল ইন গুগল ট্যাগ ম্যানেজার, দেন হচ্ছে add page view tag setup in Google Tag Manager. ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক আপনাদের। তো অবশ্যই কিন্তু হোমওয়ার্কটা করতে হবে, ঠিক আছে? হোমওয়ার্কটা না করলে কিন্তু মানে সামনে কিন্তু বুঝবেন না, কিন্তু অবশ্যই বুঝতে পারবেন না কিন্তু। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই ট্যাগ প্ল্যান যেটা আছে, যে শীটটা আছে, ওই শীটের মধ্যে ঢুকতে গেলে অ্যাক্সেস চাচ্ছে আর কি। শীটের মধ্যে ঢুকতে গেলে অ্যাক্সেস আছে, যেখানে শীট দিতেছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই শীটে ঢুকতে গেলে অ্যাক্সেস চাচ্ছে, ওই যে ট্যাগ প্ল্যান ওইটা। ও, এখানে তো অ্যাক্সেস চাইবে কেন? এখানে আমারও ওপেন এক্সেস ওপেন আমি করলে ঢুকতে চাচ্ছে গেছিলাম। যে ইউ নিড টু গেট অ্যাক্সেস, রিকোয়েস্ট অ্যাক্সেস ফর সুইচ অ্যান্ড অ্যাকাউন্ট হ্যাজ পারমিশন টু অ্যাক্সেস। ও আচ্ছা আচ্ছা, আমি ঠিক ইয়ে করবো। এটার অ্যাক্সেস এভাবে দিছিলাম না তার মানে। ওকে, হ্যাঁ এখন এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ঘুমিয়ে পড়েন।